যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতোপি ধায়ং স্তবংস্তস্য যশস্ত্রী সন্ধ্যাং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা কঠোপনিষদ থেকে নচিকেতার উপাখ্যান শ্রবণ করিতেছিলাম। গত 2-3 দিন যাবৎ আমরা নচিকেতার উপাখ্যান শ্রবণ করেছিলাম। 3 দিন প্রতীক্ষা করেছিলেন যম মহারাজের কাছে। এই 3 দিনের মধ্যে যম মহারাজ পরম বৈষ্ণব, তিনি আচার্য, তিনি তিনাকে আশীর্বাদ দিবেন, বর দিবেন। এবং নচিকেতা যে 3 নম্বর বর, সেটা আমরা গতকাল শ্রবণ করেছিলাম। জন্ম মৃত্যুর রহস্য, আত্মতত্ত্ব সম্বন্ধে তিনি জিজ্ঞাসা রেখেছেন। এই আত্মতত্ত্ব থেকেই আমাদের সনাতন ধর্ম আরম্ভ। কা তব কান্তা কস্তেয় পুত্র সংসার অয়ম অতীব বিচিত্র কস্য ত্বাং বা কুত আয়াত স্তত্বং চিন্তয়ং পদিদং ভাত। এবং সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে তিনি জিজ্ঞাসা রেখেছিলেন সে আত্মতত্ত্ব সনাতন ধর্মের কথা, কি আমি কেনে মরে যারে তা পত্রয় ইহানেই জানি মর কইছে হিত হয়। অতএব ভাগবত বলছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। যত ধর্মের কথা আমরা শুনি, দেহ ধর্মের কথা, মনোধর্মের কথা, এগুলি সব নশ্বর। তো নচিকেতাকে বহু প্রলোভন দিলেন, বহু পরীক্ষা করলেন। এই বর ছাড়া তুমি অন্য কিছু বর মাগো। এই তত্ত্ব জানবার জন্য দেবতাগণ আমার কাছে এসেছিলেন, ঋষিমুনিগণ এসেছিলেন আমার কাছে, আমি বলি নাই। কারণ উপযুক্ত পাত্র না পেলে এই তত্ত্ব কাউকে বলা যায় না। অনেক পরীক্ষা করার পর তিনি পাশ হলেন, কিছুই চাইলেন না। তখন নচিকেতা যম মহারাজকে বললেন যে আপনার মতন অজর অমর মহান দেবতাদের দুর্লভ অমোঘ সঙ্গলাভ করার পর জগতের মরণশীল এমন কোনো ব্যক্তি আছেন রমণীয় সৌন্দর্য, বিলাস, নৃত্যগীত, আমোদ প্রমোদে মত্ত সেগুলির প্রতি দৃষ্টিপাত করবেন? কে এমন আছেন? মূর্খ। আত্মতত্ত্ব জানার পর, শ্রেয় পথে প্রবেশ করার পর, গীতা, ভাগবত, বেদ, বেদান্ত জানার পর নশ্বর বস্তুর প্রতি তিনি আকৃষ্ট হবেন। তখন নচিকেতা বললেন, হে যম মহারাজ, যে আত্মতত্ত্ব সম্বন্ধীয় মহাজ্ঞানের বিষয়ে লোকে এরূপ সংশয়াপন্ন হয়েছেন,
মৃত্যুর পরে আত্মার অস্তিত্ব থাকবে কি না এ বিষয়ে আপনার যুক্তিসঙ্গত অনুভূত জ্ঞান কৃপা করে আমাকে উপদেশ দিন। আপনার যে যুক্তিসঙ্গত অনুভূতি জ্ঞান, বাস্তব অনুভূতি যে জ্ঞান আত্মা সম্বন্ধে, এটা আপনি আমাকে উপদেশ করুন। কারণ এর আগে আমরা পেয়েছি, একটি শ্লোকে বর্ণন করেছেন, ধর্মসত্যত্ব নিহিত গুহায়াং মহাজন যে নগত সপন্থা। একমাত্র ধর্মের তত্ত্ব তার কাছে নিহিত আছেন যিনি মহাজন। তো যম মহারাজ একজন মহাজন, এই যম মহারাজের কাছেই আত্মতত্ত্ব, ধর্মের তত্ত্ব নিহিত আছে। এই ধর্মরাজেই যুধিষ্ঠির মহারাজের কাছে, যুধিষ্ঠির মহারাজকে পরীক্ষা করবার জন্য তিনি গিয়েছিলেন। কি রূপে গিয়েছিলেন? বগরূপে। বৃন্দাবনেতে একটা কুণ্ড আছে, ধর্মকুণ্ড। জল খেতে যাবেন পঞ্চপাণ্ডব, তাই ধর্মরাজ সাক্ষাৎ তিনি পরীক্ষা করবেন ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির মহারাজকে। ছেলেটি কেমন আছে, ছেলেটি কেমন আছে দেখি, কেমন ধর্ম করছে, পরীক্ষা করলেন। পরীক্ষায় যুধিষ্ঠির মহারাজ পাশ হলেন। তো ধার্মিক লোক ফেল হবে না, ধার্মিক লোক তিনি পাশ হবেন। যুধিষ্ঠির মহারাজ পাশ হলেন, সব কথা তিনি উত্তর দিলেন। সেই যুধিষ্ঠির মহারাজও তিনি বলেছেন পথ কয়টা। যখন জিজ্ঞাসা করলেন, তো বলছে যে পদ কয়টা, সেখানেও বলছেন পদ একটা। মহাজন যেন কত সপন্থা, কথা বলবেন না। এ বিষয়ে যুক্তিসঙ্গত অনুভূত জ্ঞান কৃপা করে আমার কাছে উপদেশ দিন। আত্মতত্ত্ব অত্যন্ত গুহ্য, তবু আপনার শিষ্য নচিকেতা এছাড়া অন্য কোনো বড় প্রার্থনা করেন। আপনার যে নচিকেতা এ বর ছাড়া অন্য বর প্রার্থনা করে না। জানি গুহ্য, অত্যন্ত কঠিন, দুর্গেয়, দেবতাগণেরও দুর্লভ, ঋষিমণিগণও দুর্লভ। অনেক ঋষিমণি আছেন, তারাও দেহরামী, তারাও ভোগ করতে চায়, কিন্তু সম্পূর্ণরূপে ভোগবৃত্তি না, পরিসমাপ্তি না হলে আত্মতত্ত্ব জানা যায় না। এই জন্য এরকম পরীক্ষা করে যম মহারাজ বুঝতে পারলেন যে নচিকেতা দৃঢ়চেতা, পরম বৈরাগ্যবান, নির্ভীক, ব্রহ্মবিদ্যা উত্তম অধিকারী। আমরা উত্তম অধিকারীর জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনিও যে তত্ত্বের অধিকারী এটাও তিনি জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। যখন তার গুরুপাদপদ্ম গৌরকিশোর দাস বাবুজি মহারাজ তাকে দীক্ষা দেবেন না, কৃপা করবেন না, তখন তিনি অনশন করেছিলেন, আমি মৃত্যুকে বরণ করব যদি আপনি আমাকে কৃপা না করেন। 3 দিন অনশন, খাওয়া বন্ধ, শুধু কান্নাকাটি করছে। তারপরে তাকে কৃপা করলেন। প্রভুপাদও তিনি দেখিয়েছেন, জীব গোস্বামীপাদ তিনিও দেখিয়েছেন। যখন রূপ গোস্বামীপাদ তাকে ত্যাগ করলেন, তিনি অনশন করে 1 মাস জীবন ত্যাগ করবেন। তো করুণা না হলে কাঁদিয়ে কাঁদিয়ে প্রাণনালাপি করা। আমাদের ময়না পাখির মতন বলে কীর্তন করি,
বাস্তব অনুভূতি আমাদের নাই। এখানেও ইনিও নচিকেতাও তিনি বলছেন আমার কিচ্ছু লাগবে না। যখন তিনি পাশ হলেন, এই ব্রহ্মবিদ্যার উপদেশ আরম্ভ করার আগে তিনি বললেন, হ্যাঁ, একমাত্র ব্রহ্মবিদ্যার অধিকারী ইনি নচিকেতাই। ছোট বাচ্চা। আমাদের মহাজনদের মধ্যে সব থেকে কম বয়সে হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। খুব সুন্দর সুন্দর কথা, সুন্দর উপদেশ। নারদ মুনির শিষ্য, বাচ্চা ছেলে, দুইজন, এক ধ্রুব মহারাজ আর এক হচ্ছে প্রহ্লাদ মহারাজ। দুইটাই টেন্টুন। ধ্রুবের আমাদের প্রহ্লাদ মহারাজের তো তুলনায় হয় না। কার কৃপায়? মহতের কৃপায়। এখন বলছেন এই দেহধারী মানুষ ভবিষ্যৎ সুখদায়ক কর্মের অনুষ্ঠান করতে পারে। দেহধারী মানুষ এরা ভবিষ্যতে সুখ চায়। এই সুখটা হচ্ছে দুই প্রকার, একটা নিত্য সুখ, একটা অনিত্য সুখ। আমরাও ধর্ম করি, কিছু সুখ চাই, শান্তি চাই, সেই জন্যই ধর্ম করি। এই সুখটা কতদিনের জন্য? আমরা যে কদিন বেঁচে আছি, খুব বেশি হলে স্বর্গসুখ ভোগ করব, স্বর্গে যাব, এতটুকুই আমাদের চিন্তা। না না, বাবা মা স্বর্গে গেছেন, স্বর্গপ্রাপ্তি হয়েছে। এই স্বর্গের উপরে যে আরও কিছু সুখ আছে, এটা আমরা জানি না। স্বর্গটুকু আমাদের লাস্ট টার্গেট। আর এই স্বর্গসুখ বা এখানে যে কদিন বেঁচে থাকবো, এই সুখের জন্যই আমরা অনেক রকম ব্যবস্থা করি। এই একটা। আরেকটা হচ্ছে শাশ্বত সুখ, চিরন্তন। সেটা কেমন? আর তাকে এখানে জন্ম নিতেই হবে না, মরণশীল সংসারে ভগবত ধামে গিয়ে চির সুখ শান্তিতে থাকবে, যেখানে ডাইরেক্ট অর্জুনের কাছে কৃষ্ণ বলছেন তুমি চলো। সেই জগতের কথা বলেছেন, ন তৎভাসতে ন সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ। সেখানে চন্দ্র সূর্য নাই, এখানে দিবারাত্র নাই। ভগবানের শরীরের জ্যোতির দ্বাল আলোকিত। এই জড়জগতের মতো ক্ষুধা তৃষ্ণা নেই, জন্ম মৃত্যু নাই, ভোগ জোড়া ব্যাধি এগুলো কিচ্ছু নেই, বার্ধক্য নেই। এই করোনা ভোগ করতে হবে না, মাথার সর্দি কাশি জ্বর ভোগ করতে হবে না। কেমনই একটা সুন্দর নিত্য শরীর। এই জন্য বলছেন যে মানুষ সুখ চায়। কতটুক সুখ চায়? কতটুক চিন্তা করে যে আমি সারা জীবন দুমুষ্টি খেয়ে সুন্দর করে বেঁচে থাকতে পারি, এইটুকুই টার্গেট লাস্ট। এর বাইরে আর তার কোনো চিন্তা নেই। এর নাম হচ্ছে প্রেয় সুখ। এই সুখটার নাম প্রেয় সুখ। এটা ছাড়াও আরেকটা সুখ আছে। সেটা কি? সেটা হচ্ছে শ্রেয়। সেই শ্রেয় সুখটা একমাত্র পাওয়া যায় ভগবত ধামে। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। অশোক অভয় অমৃত আধার, এই তিনটি বস্তু একমাত্র গোলক বৈকুণ্ঠে আছে, আর এখানে নেই। অশোক অভয় অমৃত আধার, এই তিনটি বস্তু ভক্তিমৃত ঠাকুর বলছেন একমাত্র গোলকেই পাওয়া যায়, এখানে পাওয়া যাবে না। অশোক, কোনো শোক নাই,
কেন? যেখানে মৃত্যু নেই ওখানে শোক নাই, যেখানে বিধি নেই ওখানে শোক নাই, যেখানে বিচ্ছেদ নেই ওখানে শোক নাই। ওটা হচ্ছে অশোক। সেটা কোথায়? গোলক বৃন্দাবন। অভয়, ওখানে ভয় নাই, দ্বিতীয় অভিনিবেশ নাই, অমৃত আধার। অতএব এখানে তো অন্ধকার আর একটু আলো, কিন্তু ওখানে শুধু আলোই আলো, ওখানে অন্ধকারের নামে নেই। অন্ধকার মানে অজ্ঞান, অন্ধকার মানে মায়া, অন্ধকার মানে দ্বিতীয় অভিনিবেশ, অন্ধকার মানে পথভ্রষ্ট, অন্ধকার মানে প্রতিচ্ছবি। নিজের ছায়াটা কি হয়? নিজের ছায়াটা অন্ধকার হয় না? ছায়া মানে তো অন্ধকার। এই জন্য এই দুইটা বস্তু বললেন, একটা শ্রেয়পদ আরেকটি হচ্ছে প্রিয়পদ। এখন বলছেন যাহারা শুদ্ধ ভক্তের সঙ্গ করেন, সনাতন ধর্মকে আশ্রয় করেন, সদ্গুরু পেয়েছেন, তারা কোনোদিন এই জগতের অনিত্য বস্তুর প্রতি অন্বেষণ করে না। আর যদি অন্বেষণ করে এই জড়জগতের বস্তুর প্রতি, এটা নিয়েই মেতে আছেন, তাহলে তিনি সদ্বস্তুর অনুধান করেননি, তিনি সদ্গুরু পাননি। হয়নি তার সদ্গুরু আশ্রয়, হয়নি। সদ্গুরু আশ্রয় পেয়ে যেটা অন্বেষণ করা দরকার, বুঝতে পেরেছেন? না, দীক্ষা নিলে, মন্ত্র নিলে দীক্ষা হয় না। আমরা যদি উদাহরণটা অন্যরকম, কিছু একটা প্রাপ্তির জন্য কাজ করতেছেন, প্রাপ্তি হলো না, তার কি আনন্দ হবে না দুঃখ হবে? কাজ করলাম, গাছ লাগালাম, ফল নেই, ধান লাগালাম, ধান নেই, গরু পুষলাম, দুধ দেয় না, বাছুর নেই, তাহলে কি হবে? আনন্দ হবে? হবে না। এই জন্য এখানে বলছেন আমাদের জাল তো ফেলতেই হবে মাছ ধরার জন্য, কিন্তু কোথায় যে মাছ আছে আমরা তো জানি না। গভীর জলের মধ্যে কোথায় মাছ পড়ে আছে, কিন্তু জাল ফেলি, এর মধ্যে দেখা যায় কিছু উঠে যায়। তো সাধন ভোজনটা জাল ফেলতে হবে, জাল আমাকে ফেলতেই হবে। এখন পাবো কিনা, আর যখন পায় ওই ব্যক্তিটার কেমন আনন্দ হয়। যখন জাল ফেলে মাছ উঠে তখন তার কি আনন্দ হয়, আর যদি না উঠে মনের দুঃখ তার। তো যখন প্রাপ্তি ঘটে সাধন ভোজন করতে করতে, তখন পাওয়ার যে আনন্দ তার একটা সিমটম দেখা দেয়। ওই লোকটা কি হয়? ওই লোকটা নিরন্তর তখন তার মনের মধ্যে সুখ হয়, আনন্দ হয়। ওনার মুখের মধ্যে কোনোদিন দুঃখের ছিটে ফোটা দেখবেন না। ওটা নাম করার সিমটম। একটা অসুখ রুগী লোক, সে পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, কান্নাকাটি, ডাক্তারের কাছে গিয়ে কান্নাকাটি করছে, কিন্তু যখন সুস্থ হয়ে যায় তখন তার কেমন হয় সিমটমটা? প্রসন্ন হয় মুখটা, না না রোগটা চলে গেছে, বাঁচলাম। এই সংসারেও আমরা মায়ের কবল থেকে যখন বাঁচি, জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলেছেন, এই মহামায়ার দুর্গ থেকে যদি তোমরা একটা জীবকে বাঁচাতে পারো, একটা জীবকে বাঁচাতে পারো, তাহলে তোমার লক্ষ গুণে হাসপাতাল করার থেকেও অনেক উপকার। এই লক্ষ লক্ষ হাসপাতাল করেও একটা জীবকে বাঁচাতে পারবে না, কারণ এটা তো মরবে। এই জন্য এখানে বলছেন অধিকাংশ মানুষই পুনর্জন্ম বিশ্বাস করে না।
যাহারা পুনর্জন্ম বিশ্বাস করে না তাদের ধর্ম করা নিরর্থক, তারা নাস্তিক। এই জন্য পুনর্জন্ম যে সত্য সেটা কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, বহুনিমে ব্যতীতানি, তোমার আমার অনেক জন্ম বিগত হয়ে গেছে। তুমি জানো না, আমি সব জানি। তুমি কতবার এসেছো, আমি কতবার এসেছি। তুমি কি করেছো আমি জানি, কিন্তু তুমি জানো না। আমি কি করেছি ওটা আমিও জানি, তোমারটাও জানি, আমারটাও জানি, কিন্তু তোমরা নিজেরটাই জানো না। অন্যেরটা তো কি জানো, নিজেরটাই জানো না। অতএব তুমি চিন্তা করো না। ভগবান যে নিত্য, জীব যে অনিত্য, সেটাও তিনি কৃষ্ণ স্পষ্ট জানিয়ে দিলেন। অর্জুন জিজ্ঞাসা করছেন যে তুমি এই জ্ঞানযোগ যে প্রথমে সূর্যদেবকে দিয়েছিলে, তো সূর্যদেব তো অনাদিকাল থেকে আছেন, তুমি তো এইমাত্র দাপরে জন্ম নিলে, তুমি কি করে সূর্যদেবকে শিক্ষা দিয়েছিলে? তখন ওই কথার পরিপ্রেক্ষিতেই কৃষ্ণ বলছেন, তোমার আমার অনেক জন্ম বিগত হয়ে গেছে, তুমি জানো না, কিন্তু আমি জানি। জন্মান্তরবাদ এবং কৃষ্ণ তিনি যে নিত্য, ওটা তিনি প্রমাণ করলেন এখানে, তাই না? তাহলে আমার কি এই জন্মই? কিন্তু অসুরগণ কি করে? ঋণং কৃত্যা কৃতং পিবেদ যাবৎ জীবেদ সুখং জীবেদ। ঋণ করে ঘি খাও, মুদিলে আঁখি সবই ফাঁকি, কিচ্ছু নাই। ঠকাও যত পারে, ঠকিয়ে ঠকিয়ে খাও, নিজে বাঁচো বাড়ো, নিজে বাঁচিলে বাপের নাম। এরকম ঠক ধর্ম জগতে বিস্তৃত, একদম ঠক ধর্ম। একটু না, মহান মহান গুরুদেবগণ ধরা পড়তেছে ঠকবাজি ধর্ম, ঠকবাজি ধর্ম, জেলে ভোগ করতেছেন। হ্যাঁ, হাজার হাজার লোক বসে ঠকবাজি, লক্ষ লক্ষ লোককে আমরা ওই ঠক গুরু পেয়েছি। ওরকম ঠক গুরু পেয়ে খবরদার। এমন একজন গুরুদেব ধরবেন যিনি নিজে ঠকেন না, কাউকে ঠকান না। এই জন্য কোম্পানির মাল দেখিয়ে লইবেন। আমাদের পূজ্যবাদ ত্রিবিক্রম মহারাজ একদিন হরিকথা বলতেছিলেন। কোথায়? জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাধি স্থলে। উনি বন্দনা করেই আরম্ভ করলেন, সাবধান, নকল হইতে সাবধান। ওনার হরিকথা আরম্ভ হল, নকল হইতে সাবধান। বলে কি রে, এটা হরিকথা নাকি? গৌরমোহনের তাল মিছরি ফটো দেখিয়া লইবেন, সাবধান, নকল হইতে সাবধান। বলছে কেন? দুইটা জন্মস্থান হয়েছে, একটা প্রাচীন মায়াপুর আর একটা মায়াপুর, এই নিয়ে উনি বলবেন। বলতে সাবধান, নকল হইতে সাবধান। তা আমরা খুব বুদ্ধিমান ব্যক্তি, বেশি লাভ চাই, অল্প খরচে বেশি লাভ চাই, টাকা রোজভ্যালিতে রেখে, সারদায় রেখে সব গেল চিৎপাটান। কিন্তু যদি এলআইসি করে রাখতো, ব্যাংকে রাখতো, হ্যাঁ, কোনোদিন নষ্ট হতো কি? কোনোদিন নষ্ট হতো না। না, আমাদের লাভ বেশি লাগে, খুব বুদ্ধিমান ব্যক্তি তো সব চিটিংবাজির কাছে আমরা রাখি। এই জগতেও কত যে ধর্মের চিটিংবাজি, সাধু চিটিংবাজি ভরে গেছে। কোনটা ধর্ম ঠিক, কোনটা বেঠিক আমরা বুঝে উঠতে পারি না। নরখাদক, হত্যাকারী, গোহত্যাকারী, হিংসুটে, তারা বলছে আমাদের মতো শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে নাই। আরেক দল বলছেন ভোগীগণ আমাদের থেকে শ্রেষ্ঠ নাই, ভোগ করো।
এই যে পরিস্থিতি, আমরা এই জন্য অধিকাংশ মানুষই পুনর্জন্ম এটা বিশ্বাস করে না, এই বিষয়ে চিন্তা ভাবনাই করে না। তারা ভোগের আসক্ত হয়, নিজেদের দুর্লভ মানব জীবনকে পশুর মতনই ভোগে লাগাচ্ছেন। আর নিদ্রা ভয় মতনঞ্চ সামান্য এতৎপশুবে নরানাং ধর্মীতে এসে অধিক বিশেষ ধর্মেন হীনা পশু সমান। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এটি স্বাভাবিক, প্রত্যেকটা জীবেরই আছে। এটা স্বাভাবিক, একটা পিপিলি থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত। কিন্তু মানুষের বিশেষত্ব কোথায়? মানুষের বিশেষত্ব হচ্ছে ধর্মজ্ঞান। ধর্মীতে এসা অধিকে বিশেষ, বিশেষত্বই হচ্ছে মানুষের ধর্মজ্ঞান। ধর্মজ্ঞান মানে কাকে বলা হয়? ভালো মন্দ জ্ঞান। ইদং মাং করু ইদং মাং কার্ষি, এটা করো এটা করো না, এর নাম ধর্মজ্ঞান। আর ধর্ম কি শিক্ষা দেয়? অধপতনাৎ রক্ষতি যশ ধর্ম, অধপতন থেকে রক্ষা করে, অসৎ পথ থেকে সৎ পথ নিদর্শন করে দেয়। এটা হচ্ছে ধর্ম। এই জন্য ধর্ম যে খারাপ তা না, ধর্ম তো আমাদের গ্রহণ করতেই হবে। এখন স্কুলে ভর্তি তো হতেই হবে, নাহলে পড়াশোনা হবে না। স্কুলে ভর্তি যদি পড়াশোনা না করি সেটা আলাদা কথা। তা আমরা সবাই স্কুলে ভর্তি হয়েছি কিন্তু পড়াশোনা নেই, বাস্তব অনুভব উপলব্ধি নাই। যতক্ষণ পর্যন্ত আমি পড়াশোনা করে আমি সার্টিফিকেট পাবো না, নাকি ভালো স্কলারশিপ পাবো না, ভালো করে পাস করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার ওই লেখাপড়ার কোনো দাম নেই। এই জন্যে বলছে যে দক্ষতাই হচ্ছে দীক্ষার মূল্যায়ন। দিব্য জ্ঞান দদ্যাৎ, দিব্য জ্ঞান, ভগবত সম্বন্ধীয় জ্ঞান, কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান আমার হবে। দীক্ষা নেওয়ার পরে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞানই নেই, তার দীক্ষা হয় না, তার দীক্ষাই হয়। এই জন্য বলছেন পূর্বজন্মের এবং পরলোকে বিশ্বাস আছে। সেসব বিচারশীল মানুষের সামনে শ্রেয় আর প্রেয় দুটির মধ্যে কোনটি গ্রহণযোগ্য বিষয় বলে সমস্যা দেখা দেয়। যারা পূর্বজন্মের এবং পরলোক এই দুটো জানেন, পূর্বজন্ম এবং পরলোক এই দুটোই মানেন, এর মধ্যে বিচারশীল মানুষের সামনে দুটো সন্দেহ হয় শ্রেয় এবং প্রেয় নিয়ে। কোনটা ভালো কোনটা মন্দ, শ্রেয় প্রেয় নিয়ে তাদের একটা সমস্যা হয়। এই জগতের যত পূজা পাটলি হয়, যত কিছু আমরা করতেছি, বেশিরভাগ তার 99% শ্রেয় প্রেয়কামী, ঐহিক সুখের, পারিত্রিক সুখ নয়। শ্রেয় না, প্রেয়টা হচ্ছে সকাম, এটাই চাই। ভগবানের কাছে মন্দিরে আসি, ওইটাই প্রার্থনা করি, আমার ছেলেগুলো যেন ভালো থাকে, আমরা যেন ভালো থাকি, ঠাকুর নিরোগ থাকি, দুমুঠি যেন খেতে পাই, এই নিয়েই শুধু আমরা আসি। আর এটা টোটাল এটি প্রার্থনা। অন্য যে ধর্মের মধ্যে এটা খুব প্রগাঢ় প্রার্থনা। আমাদের যেমন দেবী ঠাকুরের পুজো হয়, হ্যাঁ, ওই যে মন্ত্রগুলো বলা হয়, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি কবিতাং সুন্দরীং দেহি দেহি, সব নমস্তস্যই 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 নমো নমো, নাকি সব ওই প্রার্থনা, আর কিচ্ছু নাই।
অতএব এদের মধ্যে যিনি শ্রেয় দিনে প্রার্থনা করেন সব থেকে বুদ্ধিমান। প্রেয়কে উপেক্ষা করে শ্রেয়কে বরণ করে নেয় তারা হচ্ছে, কিন্তু যারা অল্প বুদ্ধি তাদের মধ্যে বিচার শক্তির অভাব, তারা শ্রেয়কে পরিত্যাগ করিয়া প্রেয়কে নিয়ে নেয়। আর যারা বুদ্ধিহীন তারা শ্রেয়কে বাদ দিয়ে প্রেয়টাই নিয়ে নেয়। এরা খুব অল্প বুদ্ধি সম্পন্ন কিন্তু ধার্মিক, এরা ধর্ম করে। খ্রিস্টানরা বলেন তোমাদের আমরা গরু দিব, ঘর করে দিব, শুয়োর দিব, খাওয়া দিব, আমাদের ধর্ম নাও। ঠিক আছে, এটাও ধর্ম না। এই জন্য ধর্মের যে ডেফিনেশনটা কি, যতক্ষণ পর্যন্ত আমরা ভাগবত আলোচনা করব না, বেদেও বলতে পারবে না। কারণ বেদেও হিমশিম খেয়ে যায়। একমাত্র ধর্মের তত্ত্ব দিবে কে? দ্বাদশ জন মহাজন আর শ্রীমদ্ ভাগবত। এই জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম যে ভাগবত ধর্ম, সনাতন ধর্ম, আত্মধর্ম, এটাই তিনি জানালেন। এটাকে জানাবার জন্যেই পরীক্ষিত মহারাজের মাধ্যমে সুখদেবকে দিয়ে জগৎকে প্রচার করলেন। কিন্তু আমরা দেখি যে ভাগবত প্রবক্তা সুখদেব গোস্বামী, তার পরনে বস্ত্রও ছিল না, তাই না? যিনি আত্মারাম, ওনার বস্ত্রও ছিল না, কোনো ভোগের তো লালসায় নেই। কিন্তু আমরা এখন যে ভাগবত শুনতেছি বক্তাদের কাছে, চূড়ান্ত ভোগী। তার কাপড়ের স্টাইল, তার চুলের স্টাইল, তার দাড়ির স্টাইল, তার ফ্যাশন, তার বসার স্টাইল, তার ঘরে দেখবেন ভোগের সামগ্রী, যে তিনি আর কি ভাগবত ব্যাখ্যা করবেন? উনি তো ভোগের মধ্যেই আছে, তাই না? ভাগবত হল নির্গুণ। হ্যাঁ, নির্গুণ সর্বদা নির্গুণ। সেই পেন্টিং করে সাজিয়ে গুজিয়ে ভাগবতের সভাতে বসবো, কি হলো জগতের কাছে? তার হৃদয়খানা কত সুন্দর, তার কামনা বাসনা গেছে কি না, ভোগ প্রবণতা গেছে কি না আমাদের, এটাই হচ্ছে সব থেকে সুন্দর। তো সব থেকে সুন্দর কি?